পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব। স্কোয়াডে লিটনকে ধরে 5 জন ওপেনার। লিটনকে ফেরানো নিয়ে প্রধান নির্বাচক একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, লিটনের ব্যাটিং নিয়ে তিনি খুব নিবিড়ভাবে কোচদের সঙ্গে কাজ করছেন। জাতীয় দল ম্যানেজমেন্ট বিশ্বাস করে লিটন এই সিরিজেই তার সেরা ফর্মে ফিরবেন। লিটন মিডল অর্ডারে ব্যাট করবেন বা মিডল অর্ডারে ব্যাটিং করার বিবেচনাতে লিটনকে দলে ফেরানো হয়েছে। এই ব্যাখ্যায় আপনি সন্তুষ্ট চাইলে হইতে পারেন, নাও হইতে পারেন। আমি বলি 6-1-0-0-2-4-0-0 সবশেষ 8টা ইন্টারন্যাশনাল ওয়ানডেতে লিটনের রান 6-1-0-0-2-4-0-0। গাজী আশরাফ লিপু আবারও প্রমাণ করে দিলেন বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে আপনাকে কোনো কিছু করতে হবে না, কোথাও কোনো পারফর্ম করতে হবে না। জাস্ট নির্বাচকরা অপু 10-20-30-40 করে চাইবেন, আপনাকে টুক করে দলে নিয়ে আসবেন। লিটন এই যে দলে ফিরলেন, প্রক্রিয়াটা কি সঠিক হলো? সারা বছর যারা ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করে যান, তাদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট ম্যানেজমেন্ট কি বার্তা দিয়ে গেল? জাকির আলী অনিক ক্লোজলি কোচদের সঙ্গে যদি কাজ করেন, তার উপর যদি কনফিডেন্স হয় এই সিরিজে রান করবেন, ফেরাবেন তাকে। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি খুব ক্লোজলি কোচদের সঙ্গে কাজ করবেন, ব্যাটিং নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। তখন মনে হবে এই সিরিজেই সোহান আর শামীম একদম ফাটায় রান করবে, ফেরাবেন তাদের? আমি জানি ফেরাবেন না। ঠিক একইভাবে লিটনকে ফেরানো সঠিক কাজ হয় নাই। লিটন যদি পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডেতে যেহেতু ফেরানো হয়েছে মিডল অর্ডার চিন্তা করে, আশা করি 3 ম্যাচে লিটন খেলবেন। 3 ম্যাচে যদি লিটন 3টা সেঞ্চুরিও করেন, তাও তাকে এভাবে ফেরানোটা জাস্টিফাই হয় না। ক্রিকেট সিস্টেমের সব পর্যায়ে এটা একটা রং মেসেজ। কোনো কিছু না করেও, কোথাও কোনো পারফর্ম না করেও, শুধুমাত্র কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে, শুধুমাত্র নির্বাচকরা মনে করছেন এই সিরিজেই রানে ফিরবে, এটুকু ভরসা যদি আপনি দিতে পারেন, তাইলে আপনি দলে ফিরবেন। আই এম নট এগেইনস্ট লিটন, কিন্তু এই ফেরানোটা প্রশ্নবিদ্ধ ফেরানো। আফিফ হোসেন ধ্রুব, আমি এর আগে অনেকগুলো আলোচনাতে বলেছি যে বাংলাদেশের 4 থেকে 8, 4, 5, 6, 7, 8 এই 5টা জায়গাতে শামীম হোসেন পাটোয়ারি কখনো আছেন, কখনো নাই। আইডিয়ালি প্রপার একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাই। আফিফকে ফেরানো ভালো সিদ্ধান্ত হয়েছে। রিসেন্ট টাইমে তিনি বেশ ভালো ফর্মে আছেন, কিন্তু সমস্যার জায়গা অন্যখানে। আফিফকে যদি আপনারা 6-7 নাম্বারের জন্য ভুল করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আফিফ 2-3 সিরিজ পর আবারও বাদ পড়বে। আফিফ 6-7 নাম্বারের প্লেয়ার না। আফিফকে আরেকটু উপরে খেলাইতে হবে। 5-এর পর আফিফের অবশ্যই খেলানো উচিত না আফিফকে। ওইটাই হচ্ছে লাস্ট কাট অফ টাইম, মানে প্লেস 1 থেকে 5-এর মধ্যে। টপ অর্ডারের খেলাটাই আফিফের জন্য ভালো, কেননা আফিফ 6-7 নাম্বারে খেলিয়ে ওকে যদি ওই ফিনিশারের রোল দেওয়া হয়, ঠিক যেভাবে সৌম্যকে আপনারা অলরাউন্ডার বানাইতে গিয়ে নষ্ট করছেন, ঠিক যেভাবে সৌম্যকে 7 নাম্বারে ব্যাট করাইতে গিয়ে নষ্ট করছেন, একই ঘটনা আফিফের ক্ষেত্রেও হবে। বাদ বাকি নামগুলো যেটা আগেই বলছিলাম, লিটন মিডল অর্ডারে খেললো, তিনি তো আসলে বেসিক্যালি ওপেনার। 5 জন ওপেনার নিয়ে দল সাজানো হয়েছে। আপনার তানজিদ তামিম, সাইফ, সৌম্য, নাজমুল শান্ত, মাইদুল ইসলাম অঙ্কন, আফিফ, মেহেদী হাসান মিরাজ, লেফটি হচ্ছে তানভীর, একই সঙ্গে আপনার রিশাদ আছেন, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, নাহিদ। টিম ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। টিম নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশের সর্বোচ্চ শক্তির দলটাই পাকিস্তানের, যেখানে 6 জন এমন প্লেয়ার নিয়ে তারা দল সাজিয়েছে যে তাদের ওয়ানডে ডেবিউ হয়নি ইন্টারন্যাশনালে। সো বাংলাদেশের সামনে সুযোগ পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়ার। এবং এই যে টপ অর্ডারে বা ব্যাটিং অর্ডারে আফিফকে ফেরানো, এটার পেছনে আরেকটা কারণ হচ্ছে এই যে বাংলাদেশের ক্রিকেটারদের বা ম্যানেজমেন্টের মাথায় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন সব সময় চরকির মতো, ফ্যানের মতো বন বন করে ঘুরতে থাকে। অন্তত এটা থেকে রিলিফ পাওয়ার জন্য হইলো আফিফকে ফেরানো ভালো হয়েছে। বাট দিন শেষে লিটনের এই ফেরা, কোথাও কোনো রান্না করে ফেরা, অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল। বাংলাদেশের ক্রিকেট সিস্টেম, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, সিলেক্টরদের অ্যাবিলিটি, সিলেক্টরদের থট প্রসেস নিয়ে আবারও অনেকগুলো প্রশ্ন তুলে দিল। আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজ্ঞাপন দিয়েছে আরো অনেক নির্বাচক নেওয়া হবে। নতুন নির্বাচক কারা আসবে তখন আমরা দেখবো তারা কি কাজ করে। কিন্তু এই যে গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল, তারা গত 1-1.5 বছরে যে পরিমাণ বাজে সিদ্ধান্ত নিয়েছে, এর চেয়ে বাজে সিদ্ধান্ত গত 10 বছরে বাংলাদেশের কোনো নির্বাচক প্যানেল নিয়েছে কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। দেন এগেইন এক্সপেক্ট করবো বাংলাদেশ পাকিস্তানকে নাস্তানাবুদ করে সিরিজ জিতবে। আর সেটা যদি না পারে,
তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে। কেননা পুরো শক্তির দল নিয়ে হোম সিরিজে পাকিস্তানের এরকম আনকরা একটা দলকে যদি আপনি সিরিজে হারাইতে না পারেন এবং আরো এক ধাপ এগিয়ে বলা যায় হোয়াইট ওয়াশ না করতে পারেন, সেটাই হবে বাংলাদেশের সত্যিকার অর্থে বড় দুর্বলতা।